দর্শক, খুবই হতাশা এবং শঙ্কার কথা অর্থ উপদেষ্টা যেটা প্রকাশ করেছেন। বলছেন যে বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ট্যাক্স কমিয়েও দাম কমছে না। আমদানি করা চিনি সহ বিভিন্ন পণ্যে, নিত্য প্রয়োজনীয় পণ্যের চাল, সেখানে শুল্ক প্রত্যাহার করা হয়। শুল্ক প্রত্যাহার করার পরে আশা ছিল যে দাম কমে যাবে, কিন্তু দাম কমেনি। তার মানে হচ্ছে বাজার বিশৃঙ্খল, মানে আসলে বাজার আসলে পুরোপুরিভাবে সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সিন্ডিকেটের হদিশ পাওয়া যাচ্ছে না। এমন না যে এই সরকারের উপদেষ্টাদের কাউকে সন্দেহ করা হচ্ছে, কিন্তু কোনো একটা ব্যবসায়ী গ্রুপ এমনভাবে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রেখেছে সিন্ডিকেটের মাধ্যমে, যে যার সুফল পাওয়া যাচ্ছে না। তাহলে একদিকে সরকারও শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জনগণের যেই দুর্দশা লাঘব হচ্ছে না, কারণ দাম নিয়ন্ত্রণে আসছে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে এতটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ট্যাক্স কমিয়ে দেওয়ার পরও নিত্য পণ্যের দাম কমে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। বুধবার নগরীর পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন PKSF দিবস 2024 অনুষ্ঠানে এইসব কথা বলেন। আক্ষেপ করে অর্থ উপদেষ্টা বলছেন, অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আবার প্রতিষ্ঠান নেই, এমন অবস্থা। ভালো প্রতিষ্ঠানের বড় অভাব। বিল্ডিং আছে কিন্তু মানুষ নেই। সেখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি যে তুমি এটা দেখো। ভারতে ইলিশ রপ্তানিকে ইতিবাচক ব্যাখ্যা করে সালাউদ্দিন আহমেদ বলছেন, আমার ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাই ইলিশ মাছ দিয়ে দিলেন, ফেসবুকে আপনাকে গালি দিয়ে ভরে দিচ্ছে। আমার কিন্তু ফেসবুক নাই। একটা সিজনে 5,10,000 টন ইলিশ উৎপাদন হয়, ভারতে দিলাম মাত্র 3,000 টন। অনেকে বলছে ভারতে ইলিশ দেওয়া ভালো সিদ্ধান্ত। যাই হোক, কিন্তু যেই বিষয়টা আসছে, যে জিনিসপত্রের দাম দেখেন, ডিম আমদানি করা হচ্ছে, ডিমের দাম কিন্তু কমেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু কাঙ্ক্ষিত। ব্রয়লার মুরগি, তারপরে চাল, ডাল, চিনি, সমস্ত জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। সেখানে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ছাড় দিচ্ছে শুল্ক। এই অর্থনৈতিক সংকটের মধ্যে শুল্ক ছাড় দেওয়া মানে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সেটা করার পরেও যাদের উদ্দেশ্যে করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু লাভবান হচ্ছে না। নিত্য পণ্যের হাহাকার, মানুষ কিনতে পারছে না, এবং এটা কিন্তু রাজনৈতিক অসন্তোষও তৈরি করছে। বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে দোষারোপ করছে। সরকার সেই দোষটা স্বীকার করে নিয়ে তারা শুল্ক প্রত্যাহার করলো, কিন্তু মানুষের কাছে যখন কি জিনিসপত্রের দামটা পৌঁছাচ্ছে, সেটা সেই আগের মূল্য বা কোনো কোনো ক্ষেত্রে বলা যায় দাম বেড়ে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? কোথায় এর সমস্যাটা? এমনকি শুধু আমদানি পণ্য না, বাংলাদেশে যে সমস্ত পণ্য উৎপাদিত হয়, শাক সবজি যেগুলি, সেগুলোর দামও বাড়তি। সেগুলি কিছুটা স্থিতিশীল থাকে, কিন্তু আবার বাড়ে। কিন্তু যখন বাড়ে তখন ওই জায়গায় এসে ঠেকে, আর নিচে নামে না। আর অন্যান্য তেল সহ চিনি, এগুলি তো আর বলাই নেই। মানে প্রতি মুহূর্তে, মানে আজকের এক সপ্তাহে যদি 1 টাকা বাড়ে, পরের সপ্তাহে 2 টাকা, তারপরে 5 টাকা, তারপরে আর থাকলো 5 টাকা, আবার বাড়লো। মানে এইরকম অস্থিতিশীল বাজার আমার ধারণা যে বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই, এবং সরকার অনেকটা অসহায় হয়ে পড়েছে। সেই অসহায় উক্তি কিন্তু অর্থ উপদেষ্টা করলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।